শ্রীবদ্দী ও ঝিনাইগাতি উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শেরপুর ৩ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সাবেক জেলা সভাপতি মাহমুদুল হক রুবেল। জামাতে ইসলামী থেকে লড়ছেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই ও দলটির জেলা ব্যবসায়ী শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান। এছাড়া প্রার্থী হয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মাস্কবাদী অংশের নেতা মোহাম্মদ মিজানুর রহমান। প্রচারণা শুরুর পর থেকেই প্রার্থীরা সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সহ নানা আয়োজনে অংশ নিয়ে সমর্থন চাইছেন ভোটারদের, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এই বিষয়গুলিকে প্রাধান্য দেব এবং সেই সঙ্গে আমাদের এই ঝিনাইগাতি পর্যটন এলাকা রয়েছে, আমাদের এই পর্যটন এলাকাকে আরও বেশি যেন ছড়িয়ে দেওয়া যায় নাম, সেই জন্য পর্যটন এলাকার অবকাশটাকে আমরা উন্নত করব। প্রশাসনের যারা ছিলেন তারা আমাকে যেভাবে আশ্বস্ত করেছে যে শেরপুর ৩ আসনটা কোনোভাবে বিশৃঙ্খলা হবে না এবং তারা শতভাগ এটাতে একটা ফেয়ার নির্বাচন করবে। তো নুরুজ্জামান বাদল ভাইয়ের যে মাঠটা তৈরি করা ছিল, আমি আশা করি যে আমি যেভাবে মাঠে কাজ করছি খুব তাড়াতাড়ি সেই মাঠটা ইনশাল্লাহ আগের মতো হয়ে যাবে। তবে ভোটাররা বলছেন অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে অভিজ্ঞ, সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। বাজারে অনেক পানি উঠে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা করে তাদের অনেক মাল সামানা ক্ষতি হয়। আমাদের বিরিবান টিকসই করে দেখ, যাই উন্নয়ন করব ওকে আমরা ভোট দেব। আমি চাই ভালো একজন এমপি হোক, যেটা আমাদের মানুষের কল্যাণের জন্য সবসময় নিয়োজিত থাকবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেক দলের কাছেই আমাদের আহ্বান যে তারা পর্যাপ্ত ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং আমরা ভোটারদেরকে এই মেসেজ দিচ্ছি যে আগামী ৯ এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি অত্যন্ত নিরপেক্ষভাবে এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে হবে। আসনটিতে ভোটার সংখ্যা ৪,২,০২৯ জন। সময় সংবাদ, শেরপুর।